নমস্কার বন্ধুরা, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাড়িতেই দোকানের মতন খাস্তা কচুরি কড়াইশুঁটির। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমি এখানে 500 গ্রাম ময়দা চেলে নিয়েছি আর দিলাম স্বাদ মতো লবণ, কালো জিরে আর দেব সাদা তেল। এই দেখুন তেল দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে হাত দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মাখিয়ে নেব। ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তা না হলে খাস্তা কচুরি বানানো যাবে না। এই দেখুন বন্ধুরা, হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব। আর মাখানো হয়ে যাওয়ার পর আমি মুঠো করে দেখে নেব, যদি ভেঙে না যায় তাহলে যেন মাখানো হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, ভেঙে যাচ্ছে না, ভেঙে দিতে হয়েছে। তো এখন মাখানো হয়ে গেছে। এখন আমি নরমালি ঠান্ডা জল দিয়ে একটা খুব নরমও না আর খুব শক্তও না একটা টো বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, টোটা বানানো হয়ে গেছে। এখন এর উপরে কিছুটা সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে আমি ভালোভাবে চারপাশে মাখিয়ে নেব টোয়ের গায়ে। তারপরে রেখে দেবো কিছুক্ষণ রেস্টের জন্য। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন আমি দেখুন এই সাইজের করে কেটে নিচ্ছি কচুরি বানানোর জন্য। আর এদিকে আমার আগে থেকেই কড়াইশুঁটির পুর কিন্তু বানানো হয়ে গেছে। দেখুন এতগুলো লেচি কেটে নিয়েছি। এই দেখুন কড়াইশুঁটির পুর বানিয়ে আমি গোল গোল পাকিয়ে নিয়েছি। এখন দেখুন এইভাবে লম্বা লম্বা করে দেখুন আমি মেলে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন এইভাবে বেলে নিলাম। এখন এর উপরে কিছুটা সাদা তেল আমি দিয়ে দেব। এখন ভালোভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নেব আর ওপর থেকে শুকনো ময়দা বা আটা আমি ছড়িয়ে দেব। এই দেখুন এইভাবে ছড়িয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে চারপাশে দিয়ে দিলাম। দিয়ে এখন দেখুন এইভাবে একবার ভাঁজ দিলাম আর এইভাবে একবার ভাঁজ দিয়ে দিলাম। এখন একটু আমি বেলে নেব। এই দেখুন এইভাবে বেলে নিচ্ছি। তো দেখুন বেলা হয়ে গেছে। এখন আমি আবারও একটা এইভাবে রোল করে নিচ্ছি। এই দেখুন এখন খুরপি বা চাকু দিয়ে মাঝ বরাবর সমান সমান আমি কেটে নেব। তাহলে দেখুন দুটো হয়ে গেল, এই পাশে একটা। এখন হাত দিয়ে কিছুটা চ্যাপ্টা করে দেখুন আমি বেলে নেব। এই দেখুন এইভাবে বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেলে নিয়েছি লুচির মতন পাতলা করে। এখন ওই যে আগের থেকে পুরটা বানিয়ে আমি গোল করে রেখেছি সেটা মাঝখানে দিয়ে দেখুন এইভাবে আমি মুড়ে দিলাম। এখন হাতের সাহায্যে চ্যাপ্টা করে দিচ্ছি। আপনারা পারলে বেলতেও পারেন, না হলে নাও বেলতে পারেন, হাত দিয়েই পাতলা করা যায়। আমি তাও একটু দেখুন চাপ দিয়ে বেলে নিচ্ছি। দেখুন এইভাবে আবারও একটা বেলে নিলাম। ওই একই রকমভাবে বেলে নিয়ে দেখুন আমি আবারও কড়াইশুঁটির পুরটা এখানে মাঝ বরাবর দিয়ে দিলাম। দিয়ে আবারও দেখুন মুড়ে দিচ্ছি। মুড়ে দেখুন মুখটা বন্ধ করে দেব। একটু জল হাত করলাম, তাহলে কিন্তু আর খুলে যাবে না। এই দেখুন এখন হাত দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত কচুরিগুলো দেখুন বানিয়ে নেব। এই দেখুন এখন গ্যাস ধরিয়ে তেল বসিয়েছিলাম। দেখুন বন্ধুরা, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। কচুরিগুলো আমি ওপর থেকে দেখুন 4টে দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে নেব আর তেলটা দেখুন ওপর থেকে একটু ছিটিয়ে দেব। আর এইভাবে এক পাশ উল্টে নিলাম। আঁচটা কিন্তু খুব একটা হাই রাখা যাবে না, একটু কমিয়ে দিতে হবে, না হলে পুড়ে যাবে। এই দেখুন বন্ধুরা ফুলে উঠেছে।
এখন আমি আবার এক পাশ উল্টে নিচ্ছি। এইভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে দুপাশেই একদম দোকানের কচুরি ভাজার মতন দেখুন ভেজে আমি তেল ঝরিয়ে তুলে নেব। তো আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিলাম কচুরি। এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এখন আমি প্লেটে নিয়ে নিলাম, আর একটু টমেটো সস নিলেই হবে। ধন্যবাদ।